লিফটে আটকে স্বামীর ভয়ঙ্কর মৃত্যু, 2 ঘন্টাতেও সাহায্যের জন্য কেউ এগিয়ে এলো না। হাড় হিম করা বয়ান মৃত অরূপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী। এবিপি আনন্দকে হাড় হিম করা অভিজ্ঞতার কথা বললেন মৃতের স্ত্রী। আরজি করে ভয়াবহ ঘটনার স্মৃতি এখনও টাটকা সকলের মনে। সেই স্মৃতি যেন পিছু ছাড়ছে না। সেই ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী বলা যেতে পারে, সজ্ঞানে যিনি ঘটনাটা দেখেছেন, যিনি মারা গিয়েছেন, তার স্ত্রী। দিদি, আপনাকে জানতে চাইব যে লিফটের ওই ডাকটে পড়ে গেলেন কি করে? আসলে লিফটটা তো পুরো বন্ধ, মানে আমাদের কাছে ফোনও ছিল না। আমরা জাস্ট বাথরুম করতে এসেছি, ভেবেছি চলে যাব, মানে মোবাইলটাও নিয়ে আসিনি। তো একদম বেসমেন্টে যখন গেল তখন দরজাটা খুলে গেল। আর আমরা ভাবছি যে এই চারিদিক বন্ধ, ফোন নেই, ছোট বাচ্চাকে ওটি করাতে এনেছি, যদি কেউ শুনতেই না পায় আমরা তো মানে ভয় যে দম বন্ধ হয়েই না মরে যাই। তখন দেখছি হঠাৎ দরজাটা খুলে গেছিলো, আর একটু মানে গ্যাপ রেখে গ্রিলে তালা দেওয়া। তো আমরা ওইটা দেখে ওখানে সামনে দাঁড়িয়েছি যে হেল্প করে চিৎকার, যাতে কেউ যাতে কেউ শুনতে পায়, নিঃশ্বাসটা নিতে পারি, ছেলেটাকে নিয়ে একটু দাঁড়াতে পারি। তো তারপরে যখন মানে অনেকক্ষণ পরে যখন ওনারা শুনতে পায়, লিফটটা ঠিকঠাক করার ব্যবস্থা, তখনও আমরা দাঁড়িয়ে। আমার হাজব্যান্ড বলছে না ভেতরে ঢুকবো না, ভেতরে যদি একবার ঢুকে যায়, যদি কতক্ষণ পরে ঠিক হবে, আমরা যদি মানে পুরো আটকা পড়ে যায় তাহলে তো আরোই মানে ওই একটা ভয় ছিল। দিয়ে তখন দেখছি দাঁড়াতে এরকম হতে হঠাৎ দরজাটা বন্ধ হয়ে উঠে গেল। এই অবস্থায় গ্যাপটা তো খুব ছোট, আমরা মানে ঠিক করতে পারছিলাম না যে আমাদের ভেতরে থাকা উচিত না বাইরে, ওইটুকু জায়গার মধ্যে আমরাও বুঝতে পারি। আর হঠাৎ করে যেটা লেগে গিয়ে ওপরে উঠে যাবে সেটা তো আমরাও বুঝতে পারিনি। মানে আপনি, আপনার স্বামী, আপনার ছেলে, 3 জন ওইটুকু জায়গার মধ্যে আমরা দাঁড়িয়ে। তারপর পড়লেন কি? ওই তো তারপরে যদি লিফটটা উঠে যায় ভেতর ওইটুকু জায়গার মধ্যে, নিচে তো আবার গ্রাউন্ড লেভেলে গর্ত, তো ওই গর্তের মধ্যে আমি আমার ছেলে পড়ে যাই, দুমড়ে মুচড়ে পড়ে যায়, আর হাজবেন্ড মানে উনি চাপা লেগে ওর মধ্যে আটকে গেছে। লিফটটা কি তারপর উঠতে শুরু করলো? উনি ঘষতে মানে আপনি আর আপনারা তখন নিচে পড়ে লিফটার থেকে মানে আপনারা কখন উঠলেন এবং মানে কোথায় যাচ্ছিলেন লিফটে করে? ওই তো আমরা ছেলের তো হাত মানে যেহেতু ভেঙে গেছিলো বলে আমরা এমার্জেন্সিতে রাত 10টার সময় এসেছি। দেখলাম আরজি করে যাই, আর বড়ি বললো হ্যাঁ চলো আরজি করে অনেক ডাক্তার পাওয়াও যায়, এমার্জেন্সিতে যখন তখন কি হয়েছে আগে দেখে নিয়ে তারপর দেখা যাবে। তো ওনারা বলেন হ্যাঁ তাড়াতাড়ি হয়ে যাবে। তো না, তখন আমরা ওয়েট করছিলাম ওটির জন্য। তো আমার ছেলে বললো যে মা বাথরুম পেয়েছে, তো আমি বললাম হ্যাঁ চল আমিও যাব। তো ওকে তো কোলে করে নিয়ে যেতে হচ্ছিলো, আমি পারবো না অতটা। তো হাজবেন্ড বললো চলো আমিও 3 জনে মিলে তখন লিফটটা যখন খারাপ হতো তখন তো বললো যে ভাগ্যিস তোমরা 2 জনে আসোনি, আমি ছিলাম। কিন্তু তার যে শেষ পরিণতি এরকম হবে মানে কল্পনাও করতে পারিনি। লিফট কি ওপরে উঠলো নিচে, মানে কোনো কিছুই বুঝতে পারছি না, উপরে উঠে যাচ্ছে নেমে যাচ্ছে, মানে এরকম একটা কিছু খারাপ পজিশনেই ছিল। মানে লিফটটা 4th ফ্লোর অবধি গেল না উপরে উঠলো, দিয়ে আবার নামতে একদম নিচে গেল। নিচে এসে তখন অন্ধকার? হ্যাঁ, বেসমেন্টে গিয়ে। দরজা কি আপনারা টেনে খুললেন না? দরজাটা নিজেই লাস্ট বেসমেন্টে গিয়ে খুলে গেল। তার খুলে গেল, দিয়ে আমরা বার হয়ে ওইটুকু জায়গার মধ্যে দাঁড়ালাম। মানে আপনারা চেষ্টা করে খুলতে? না খুলেনি। তারপরে আমি যখন পড়ে গেলাম তখন দেখলাম এ তো আবার যদি লিফটটা আমার মাথায় এসে পড়ে তাহলে তো আমরা ছেলে আমি দুজনেই সঙ্গে ছেলেকে ওইটুকু জায়গা, তখন ওইটা তো ফাঁকা, আমি ওই গর্ত থেকে ছেলেকে বললাম বাবু ওখানটাতে তুই চুপ করে ধরে থাক। ও তখন দাঁড়িয়ে মানে বসে আছে, আর তখন আবার গেটটা বন্ধ হয়ে গেল। দিয়ে বলে তুই চুপ করে ওখানে দাঁড়িয়ে থাক, আর আমি শুধু হেল্প করে আরও উঠেছে। তখন বরের ডেড বডিটা আমার কোলে এসে পড়েছে, রক্তাক্ত ডেড বডিটা আমার উপর পড়েছে, মানে আটকা পড়েছিল সেটা আরেকটু উঠেছে লিফটটা।
যে আমার ওখানে এসে পড়েছে। আপনি যখন ছেলেকে তুলে আবার ওই ফাঁকা জায়গাটা দাঁড় করিয়ে দিলেন তখন আপনার স্বামী কোথায়? ওখানে ওপরে আটকা পড়েছিল, মানে লিফট আর ওই মাঝামাঝিতে উনি ফেসে গেছিলেন, বুঝতে পেরেছেন তো? ওখানে তো খুব বেশি গ্যাপ থাকে। হলেও জানি না উনি ওইভাবেই ঘষতেই উঠে তারপরে আবার পড়ে গেছে। লিফট কি তখন ওপরের দিকে চলে গেছে নাকি লিফট দেখতে পাচ্ছি? না, একদম উপরে চলে গেছে। মানে আপনার স্বামীকে সঙ্গে? না না না, তখন পড়ে গেল, তারপরে আবার ওনারা ঠিক করছেন না কি করছেন আমি তো বুঝতে পারছি না। আর আপনি ওই গর্তে? আমি তখন হাজব্যান্ডকে নিয়ে গর্তে, ছেলেকে ওখানে বললাম তুই চুপ করে থাক, যাই করেই হোক ওখান থেকে কখনো না কখনো তোকে তো উদ্ধার করা যাবে। আমাদের যা হচ্ছে ও তখনও বেঁচে আছে, নিঃশ্বাস নিতে পারছে না, ঘামছে, করছে, অনেক করলাম উদ্ধার করতে, একটু হয়ে গেল। আপনারা চিৎকার করেছিলেন মানে বাঁচার চেষ্টার জন্য? প্রচুর চিৎকার করেছি। তখন তারপর উদ্ধার পেলেন কি করে? তারপরে উদ্ধার হলো সেটা তো বাইরের লোকে যারা ছিল তারাই বলতে পারবেন কি করে। আচ্ছা, ওখানে যে একটা গ্রিলের সামনে লিফটে একটা তালা লাগানো ছিল, ওইটাকে কি ভাঙার চেষ্টা করেছিলেন? আমরা ওটা তো অসম্ভব, আমরা তো ভাঙতেই পারবো না কোনো রকমভাবে, মানে বলেছিলাম যে তালাটা যাতে খোলা হয়। এবার বাইরের যারা ছিলেন তারাই তো ওই ব্যাপারটা তারাই বলতে পারে, মানে আমার বাড়ির লোক। আপনারা চেষ্টা করেছিলেন বাঁচার? আমরা তো পারবোই না, একদম শক্ত কোলাপসেবল গেট তালা, ওটা মানে আমাদের হাতে কিছুই তো নেই আমাদের কাছে। আমরা তো জাস্ট শুধু নিঃশ্বাস নেওয়ার জন্য যাতে আওয়াজটা কেউ শুনতে পাই বলে আমরা ওখানটাতে দাঁড়িয়েছিলাম। লিফটটাকে দাঁড় করানো গেল না কোনোভাবে স্টপের? না না না, মানে হঠাৎ করে হয়ে গেল, কি 1 সেকেন্ডের মধ্যে হয়ে গেল। লিফটটার উপরে গিয়ে খুললোই না, একদম নিচে নিয়ে চলে গেল। না, তখন আর খোলেনি, মানে ফ্লোরগুলো আমরা দেখতে পাচ্ছি কিন্তু দাঁড়াচ্ছে না। যখন আপনার স্বামী নিচে এসে পড়লো তখনও কি তিনি বেঁচে ছিলেন? বেঁচে ছিলেন না, বলতে পারছিল না, হাঁপাচ্ছিল। বেঁচে ছিলেন, হ্যাঁ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।